হ্যালো এভরিওয়ান, আমি দেবশ্রী। আজকে তোমাদের সাথে আরও একটা ব্রাইডাল ওয়ার্কের ব্লগ শেয়ার করছি। সেদিনের আমার ব্রাইড ছিল সুরঞ্জনা, আর লোকেশান ছিল দুর্গানগর। ও আমাকে ওর বিয়ের ফুল প্যাকেজ হিসাবে বুক করেছিল, তাই আমি অনেকটাই সকালে প্রায় 8টার মধ্যে ওদের বাড়িতে পৌঁছে গেছিলাম। আজকের ব্রাইড এখন বাজে পুরো 10টা, ঠিক আছে, পুরো 10টা বাজে। আমি ওর বৃদ্ধি শাড়ি ড্রাপিং করছি, মানে খুব রিল্যাক্সে সাজবে ও সারাদিন ধরে আজকে আমার কাছে। তো এরকম ব্রাইড পাওয়াই যায় না, এত সুন্দর করে রিল্যাক্সে 10টার সময় এসে বলছে আমার বৃদ্ধিতে সাজিয়ে দাও, 1 ঘন্টা সময় আছে তোমার কাছে, এরপর হালদি লুক হবে, তারপর ব্রাইডাল লুক হবে। তোমাদের সাথে সবটা শেয়ার। আমার প্রত্যেকটা ব্রাইডের সাথেই আমার খুব ভালো বন্ডিং, কারণ ওরা যখন আমায় বুক করে তাদের সাথে আমার প্রচুর কথা হয়। আর সুরঞ্জনও তাদের মধ্যেই একজন ছিল। ওকে আমি রেজিস্ট্রিতেও সাজিয়েছিলাম, আর ও সত্যি বলতে পুরো মেকআপ লুকটা আমার ওপর ছেড়ে দিয়েছিল। এখানে দেখো বৃদ্ধি লুকটা তো হয়ে গেছিলো, কিন্তু ওর সমস্ত রিচুয়ালস অনেকটা দেরি করে হচ্ছিল। এখানে প্রায় 12টার সময় ওর বৃদ্ধি লুকে শ্যুট হচ্ছে। আর আমার ব্রাইডের তো এইসব নিয়ে কোনো টেনশন নেই, ও একদম শান্তভাবে সমস্ত রিচুয়ালস কমপ্লিট করেছে। ফটোশ্যুটগুলো খুব মজা করে আমরা সবাই করছিলাম। বৃদ্ধির পর গায়ে হলুদের লুকটাও শুরু করে দিয়েছিলাম। এখানে শাড়ি ড্র্যাপিংটা একটু অন্যরকমভাবে পরিয়েছিলাম, আর ভীষণই একটা সফট লুক রেখেছিলাম। এটা ওর ওপর খুব সুন্দর লাগছিল। তো সেদিন আমার ব্রাইডের সাথে সাথে ছিল ব্রাইডের দিদির একটা পার্টি মেকআপ লুক, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানিও এই লুকটা তোমাদের সবার কেমন লাগলো। এরপর ব্রাইডের পছন্দটা জেনে নিয়েছিলাম, ও কেমন কি মেকআপ চায়, তো সেই মতোই মেকআপ শুরু করে দিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমায় আমার ব্রাইডের ড্রিম ডে সাজটা কেমন লাগলো। আমার তো ভীষণ সুন্দর লেগেছে। আমার যারা যারা আপকামিং ব্রাইড আছো তাদের জন্য বলি, এখানে দেখতেই পাচ্ছ একটা সুন্দর খোপার কাটাও কিনেছে। তোমরাও চাইলে এরকম ধরনের কাটা খোপা ইউজ করতে পারো। এখানে সুরঞ্জনার পুরোপুরি ব্রাইডাল লুকটা কমপ্লিট হয়ে গেছিলো। তোমরা যারা যারা তোমাদের স্পেশাল দিনে এরকম সুন্দর সুন্দর মেকআপ লুক পেতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে। আমার কন্ট্যাক্ট নাম্বার 6290703049। ভালো লেগেছে, আমি যেরকম চেয়েছিলাম সেরকমই পেয়েছি। সুরঞ্জনা তো আমাকে খুব সুন্দর একটা রিভিউ দিয়েছিল, তোমাদের সাথেও অল্প একটু শেয়ার করলাম। কাজের শেষে এত সুন্দর সুন্দর রিভিউ পেলে সত্যি মনটা ভরে যায়। আর ওদের ফ্যামিলি প্রত্যেকে খুবই ভালো ছিল। আমার সাথে তো প্রচুর কথা বলেছে, তো এখানে আমি সবাইকে দেখাতে পারিনি। এরপর আমি ব্যাগ গুছিয়ে আর একবার চলে গেছিলাম সুরঞ্জনার সাথে দেখা করতে। ওখানে আর বেশিক্ষণ থাকিনি আমি, কারণ ওই দিন আমার ভাইয়ের খুব শরীর খারাপ হয়ে গেছিলো। তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আমরা। আজকের জন্য এতটাই। তোমাদের সাথে আবারও নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। টাটা।